লাখো মানুষের ভালোবাসা, চোখের জল আর ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার বিপ্লবের চেতনা ছড়িয়ে চির বিদায় নিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে দাফন করা হয় বিপ্লবী ওসমান হাদীকে। রাজনৈতিক সহকর্মী, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, পরিবারের সদস্যরা পরম মমতায় কবরে শায়িত করেন হাদীকে। পরে মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। মুশফিকুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। লাখো মানুষের শোক মিছিল বিপ্লবী ওসমান হাদীর মরদেহ নিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে এর আগেই সম্পন্ন শেষ বিদায়ের সব প্রস্তুতি। বন্ধু, স্বজন, সহকর্মীরা পরম মমতায় কবরে শায়িত করেন শহীদ ওসমান হাদীকে। কয়েক মিনিটে শেষ হয় আনুষ্ঠানিকতা। লাখো মানুষ পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তোলেন হাদীর রুহের মাগফিরাত কামনায়। আধিপত্যবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত সমাজ ও দেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সংগ্রাম, তার প্রতি সারা বাংলাদেশ সবসময়ের জন্যই একাত্ম অনুভব করে। ওসমান হাদীর মতো বিপ্লবীকে রাষ্ট্র নিরাপত্তা দিতে না পারায় সহযোদ্ধাদের কণ্ঠে ঝরে পড়ে ক্ষোভ। কবিতার মাধ্যমে, প্রতিবাদের মধ্য দিয়ে ওসমান হাদী ভাই নতুন বাংলাদেশে তিনি স্বপ্ন বিনির্মাণ করতে সমর্থ হয়েছিলেন। তিনি গণতন্ত্রের বাংলাদেশ চেয়েছিলেন, ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন, তিনি আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ চেয়েছিলেন, যে বাংলাদেশ স্বনির্ভরভাবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করেছিলাম তারা ওসমান হাদী ভাইয়ের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে। ওসমান হাদী ভাই তিনি অসংখ্যবার তার জীবনের ঝুঁকির বিষয়ে তিনি ফেসবুকে লিখেছেন, গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, কিন্তু এই সরকার কোনোভাবেই তার সেই বক্তব্যকে গুরুত্ব দেয়নি। শেষ বিদায়ের সঙ্গী হতে আসা সহকর্মীরা এও বললেন, দেশপ্রেমিক বিপ্লবীদের মৃত্যু নেই। দেশ ও মানুষের প্রয়োজনে হাদীর মতো সাহসী সন্তানরা রাজপথে নেমে আসবে। হাদী ভাই যে স্বপ্ন দেখেছেন, তিনি যে বাংলাদেশের রাজনীতির নতুন সংস্কৃতি আমাদের কাছে দেখিয়েছেন, আমরা বিশ্বাস করি ওনার এই স্বপ্নগুলোর প্রত্যেকটি যুবক এই প্রজন্ম ধারণ করেছে এবং তারা মনে করেছে হাদী ভাইকে হত্যা করার মধ্য দিয়ে হাদী ভাইয়ের আদর্শকে ধ্বংস করে দিবে, কিন্তু তারা এটা সবচেয়ে ভুল করেছে। এবং আজকে একজন হাদী ভাইয়ের যে হত্যাকাণ্ড শহীদ করে দেওয়া হয়েছে, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক আপনারা দেখছেন যে পুরো হাদী ভাইকে ওন করতেছে। হাদী ভাই একজন ব্যক্তি না, তিনি একটি চরিত্র, তিনি একটি স্বপ্ন এবং তিনি একটি জাগরণ। যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন। ওসমান হাদী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম, বিপ্লবের যে পথ দেখিয়ে গেছেন, তাকে বুকে ধারণ করবে প্রজন্ম থেকে প্রজন্ম। বিদায় বাংলা মায়ের 20 সন্তান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।
এর আগে লাখো জনতার অংশগ্রহণে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় সংসদ ভবন প্রাঙ্গণে। স্মরণকালের বড় এই জানাজার নামাজে ঢল নামে কয়েক লাখ মানুষের। জানাজার আগে বক্তৃতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ ওসমান হাদির শেখানো মন্ত্রেই উজ্জীবিত হবে আগামীর বাংলাদেশ। ভাই হত্যার বিচার চান হাদির বড় ভাই মাওলানা আবু বক্কর সিদ্দিক। খুনিদের বিষয়ে জানাতে সরকারকে 24 ঘণ্টার আলটিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। লাখো মানুষের স্রোত, স্লোগানে মুখর জনতা। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আমরা সবাই হাদি হব। চোখে মুখে বিপ্লবাদ্রোহের ছাপ, হৃদয়ে ভাই হারানোর হাহাকার, কণ্ঠে আগ্রাসনার আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াবার দৃঢ় প্রত্যয়। জুলাই 20 শরীফ ওসমান হাদির বিদায় ক্ষণে সামিল হয়ে ইতিহাসের সাক্ষী হন নানা শ্রেণী পেশা, দলমত কিংবা বয়সের মানুষ। একজন বীরের নামাজের জানাজায় এত মানুষের স্রোত কখনো দেখেনি দেশের মানুষ। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার মূল আয়োজন হলেও মানিক মিয়া অ্যাভিনিউর বিশাল রাজপথ ছাপিয়ে ফার্মগেট, আসাদ গেট, বিজয় সরণি সহ চারপাশের সব সড়কে নামে জনস্রোত। বিপ্লবী হাদির জানাজায় অংশ নেন দলমত নির্বিশেষে সবাই। জানাজার আগে সমবেত জনতার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিদায় নয়, বাংলাদেশিদের বুকেই মিশে থাকবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ওসমান হাদি। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। এ সময় আবেগ ঘন বক্তব্য রাখেন হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক। ভাইয়ের হত্যার বিচার চান তিনি। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, শুধু একটি দাবি। 7 থেকে 8 দিন হয়ে গেল দিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে, ওর শহীদি তামান্না ছিল। কোনো ধরনের সহিংসতার ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই, যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য, তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, তবুও এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ইনকিলাব মঞ্চ ব্যতীত কারো কোনো প্রোপাগান্ডায় আপনারা কোনো ধরনের সহিংসতার পথ বেছে নেবেন না। দুপুর 2টার পর হাদির বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক দেশের স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা নামাজের ইমামতি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যখন হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে নেওয়া হচ্ছিল, তখন পেছনে ছুটছিলেন স্লোগানে মুখর ভক্ত অনুসারীরা। জুলাই অভ্যুত্থানে তেজদীপ্ত বক্তব্য আর সাহসী ভূমিকার মাধ্যমে জনমানুষের সামনে এসেছিলেন শরীফ ওসমান হাদি। গণ অভ্যুত্থানের পরেও প্রতিরোধ প্রতিবাদে তার কণ্ঠ ছিল উচ্চকিত। রাজনৈতিক আর সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে শরীফ ওসমান হাদি এই জাতীয় সংসদে এসে নিজের কণ্ঠকে আরও উচ্চকিত করতে চেয়েছিলেন, কিন্তু তার সেই আশা পূর্ণ না হলেও তার সেই কণ্ঠ এখন প্রতিধ্বনিত হচ্ছে কোটি মানুষের কণ্ঠে।
ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, জাতীয় সংসদ ভবন, ঢাকা। সংসদ ভবন এলাকায় ওসমান হাদির জানাজা পরিণত হয় জনসমুদ্রে। সারা দেশ থেকে আসা কয়েক লাখ মানুষ অংশ নেন এই জানাজায়। দুঃসাহসী এই জুলাই যোদ্ধাকে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েন অনেকে। দুহাত তুলে প্রিয় মানুষটির জন্য দোয়া করেন সর্বস্তরের মানুষ। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় হাদিকে শহীদ হতে হয়েছে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দুপুর 2টায় জানাজার সময় থাকলেও শনিবার সকাল থেকেই সংসদ ভবন এলাকায় ঢল নামে সাধারণ মানুষের। দেশের নানা প্রান্ত থেকে ওসমান হাদির জানাজায় অংশ নেন তারা। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশপাশের এলাকা। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। তুমি কে, আমি কে, হাদি হাদি, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে। বিপ্লবী এমন নানা স্লোগান সহ আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা। জানাজাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করে আইন শৃঙ্খলা বাহিনী। জানাজার আগে ও পরে কান্নায় ভেঙে পড়েন হাজারো হাদি প্রেমী। দু হাত তুলে দোয়া করেন হাদির জন্য। তাকে শহীদ হিসেবে কবুল ও জান্নাতের বাসিন্দা করতে দোয়া করেন মহান আল্লাহর দরবারে। শরীফ ওসমান হাদি। জানাজা শেষে ওসমান হাদিকে নিয়ে কথা বলেন রাজনীতিবিদরা। হত্যাকারীদের ব্যাপারে রাষ্ট্রকে সর্বোচ্চ এফোর্ট নিতে হবে। তারা যেখানে থাকুক, সে ওভার দি ব্লু সিজ অথবা অন দি ব্ল্যাক মাউন্টেন, যেখানেই তারা থাকুক, তাদেরকে ধরে আনতে হবে, বিচার করতে হবে। যেটা ওসমান হাদি বারবার বলেছেন যে আমি যদি শহীদ হয়ে যাই আমার কোনো আফসোস নেই, কিন্তু হত্যাকারীদের বিচার করতে হবে। শহীদ ওসমান হাদি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, গণতান্ত্রিক উত্তরণের জন্য লড়াই করেছে, মানুষের অধিকারের জন্য কথা বলেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কথা বলেছে, এদেশের মানুষের অধিকারের জন্য কথা বলেছে। আমাদেরকে ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। এই জানাজা আমাদেরকে অনেক বার্তা দিচ্ছে। বাংলাদেশ তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করছে এমন কিছু মানুষের, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশের মানুষ অপেক্ষা করছে। নামাজ শেষে সাধারণ মানুষ হাদির প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জানান। হাদির খুনিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি এবং সরকারের উপদেষ্টাদের প্রতি ক্ষোভ জানান তারা। এই প্রশাসন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আগামীর বাংলাদেশ, আমরা নতুন ভাবে যে বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না। এক হাদিকে ধ্বংস করে, এক হাদিকে শহীদ করে আমাদের এই আন্দোলন দমাতে পারবে না। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আমি আর কখনো দেখি না, আর যে হবে ইনশাআল্লাহ তা কখনো কল্পনাও করি না। একটা হাদিকে আপনারা চেয়েছেন দমাতে, আজ লক্ষ হাদি এখানে জেগে উঠেছে। বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার প্রত্যেকটার সেফ এক্সিট ইন্ডিয়া হয়ে যায়। এর কারণ কি? জোর দাবি হচ্ছে যে অনতি বিলম্বে, অতি দ্রুত এই খুনি যেখানেই থাকুক সেখান থেকে খুঁজে বের করা হোক। জানাজা শেষে ওসমান হাদির কফিন নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এ সময় সড়কের দুপাশেও শোকার্ত মানুষের ঢল এবং আহাজারি দেখা যায়। সংসদ ভবন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিপ্লবী এই সেনার নিথর দেহ বহনকারী অ্যাম্বুলেন্সের পেছনে ছোটেন হাজারো হাদি প্রেমী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। জানাজা ও দাফনের আগে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়। হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডক্টর নাশাদ জাবিরের তত্ত্বাবধানে চিকিৎসকদের একটি দল ময়নাতদন্ত করেন। পুরো কার্যক্রম সরাসরি তদারকি করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ দূত ডক্টর সাইদুর রহমান। হাদির শরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডক্টর আব্দুল আহাদ জানান, মামলার প্রয়োজনে হাদির ময়নাতদন্ত করা হয়েছে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘর থেকে শনিবার সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ।
কলেজের ফরেনসিক বিভাগের মর্গে প্রায় 1 ঘণ্টা ওসমান হাদির লাশের ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। এ সময় সংগ্রহ করা হয় প্রয়োজনীয় আলামতও। সেখান থেকে আবারও হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে আনা হয় হাদিকে। এখানে আল মার্কাজুল ইসলামের একটি বিশেষ টিম ওসমান হাদিকে গোসল করান। সব প্রস্তুতি শেষে হাদির মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার জন্য। জানাজায় অংশ নিতে দেশের নানা প্রান্ত থেকে হাসপাতাল সহ আশপাশের এলাকায় ভিড় করেন হাদির সুহৃদ, ভক্ত এবং অনুরাগীরা। মানুষের পৃথিবীতে আসা যায়, মৃত্যুর পরে কিছু মানুষের হৃদয়ে থাকি যায়, তেমনি একজন হাদি ভাই, যে তার এই খুনের যাতে বিচার হয় সঠিক তদন্তের মাধ্যমে আমরা এই সুষ্ঠু বিচার চাই। হাদির চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ডাক্তার আব্দুল আহাদ জানান, আইনি নির্দেশনা অনুযায়ী তার মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। শহীদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়াও চান তার এই সহযোদ্ধা। শহীদ ওসমান হাদি যে রক্তের জন্য যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, যে আদর্শ একটা বাংলাদেশপন্থী রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি, সকল দুলাইয়ের পক্ষ একসাথে একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করে বাংলাদেশেরই ভালোর জন্য কাজ করবে, এই আহ্বান জানিয়ে আমাদেরকে যে স্পিরিট দিয়ে গিয়েছেন, আমরা চাই যে এই স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী যত শক্তি আছে সবাই একত্রিত হয়ে একটা বাংলাদেশমুখী রাজনৈতিক বন্দোবস্তের দিকে গেলে ভালো হবে, এবং আমরা সেই প্রত্যাশাই রাখবো দেশবাসীর প্রতি, এবং সবাইকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি দোয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। গেল 12 ফেব্রুয়ারি পল্টন এলাকায় জুমার নামাজের পর ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ওসমান হাদির মাথায় গুলি করে আততায়ীরা। তাৎক্ষণিক তাঁকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এভার কেয়ার হাসপাতাল এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাকে ব্যর্থ করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান লাখো তরুণ বিপ্লবীর অনুপ্রেরণা শরীফ ওসমান হাদি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।